টেক নিউজের আরও একটা দুর্দান্ত এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমেই হোয়াটসঅ্যাপের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। ইন্ডিয়া থেকে যে কোনো মুহূর্তে হোয়াটসঅ্যাপ ব্যান করা হতে পারে। তাহলে ব্যাপারটা একটু খুলেই বলি। অ্যাকচুয়ালি ভারত সরকারের সাথে হোয়াটসঅ্যাপের এই দ্বন্দ্বটা বেশ কিছুদিন ধরেই চলছিল। ভারত সরকার বারবার হোয়াটসঅ্যাপের কাছে বেশ কিছু ডেটা চাইছিল। হোয়াটসঅ্যাপ বারবার বলছিল এই ডেটা তারা প্রোভাইড করতে পারবে না, কারণ এনক্রিপশন পদ্ধতি রয়েছে। এই যে আমি আপনার সাথে যে হোয়াটসঅ্যাপে চ্যাট করি সেটা কিন্তু এনক্রিপ্টেড চ্যাট, অর্থাৎ সেই চ্যাট আমি আপনি ছাড়া হোয়াটসঅ্যাপের কোনো অফিসিয়ালও কিন্তু দেখতে পায় না। তো সেক্ষেত্রে ভারতের সরকার হোয়াটসঅ্যাপের উপর নজরদারি বাড়ানোর জন্য হোয়াটসঅ্যাপকে বারবার ফোর্স করেছে যে এই এনক্রিপশন ভেঙে আপনার আমার মধ্যে কি চ্যাট হচ্ছে সেই চ্যাটের হিস্ট্রি যাতে ভারতের গভর্নমেন্টের সার্ভারে থাকে। এইতে ভারত গভর্নমেন্ট বলছে যে স্ক্যামের যে এত আধিক্য চলছে সেই স্ক্যাম নাকি অনেকটাই কমে যাবে। তো সেক্ষেত্রে এটা একেবারেই সত্যি কথা যে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি নষ্ট হবে, আর তার থেকেও বড় কথা আপনার আত্মস্বাধীনতা নষ্ট হবে। আপনি আমার সাথে কি কথা বলেছেন সেটা খুবই ব্যক্তিগত হতে পারে, সেটা জানার অধিকার কোনো দেশের কোনো সরকারের নেই। তো সেক্ষেত্রে এইটার এগেনস্টেই হোয়াটসঅ্যাপ এবার বলেছে হোয়াটসঅ্যাপকে যদি এইভাবে ফোর্স করা হয় তাহলে হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া থেকে তাদের চাটিবাটি গুটিয়ে নেবে, মানে হোয়াটসঅ্যাপ ইন্ডিয়াতে আর কাজ করবে না। হোয়াটসঅ্যাপ কাজ না করলে আস্তে আস্তে ফেসবুকও কাজ করা হয়তো বন্ধ করে দেবে। তো এখন দেখা যাক এই জটিলতা কিভাবে হোয়াটসঅ্যাপ এবং ভারতীয় সরকার কাটিয়ে উঠতে পারে। আমার মতে খুব তাড়াতাড়ি এই জটিলতা কেটে যাওয়ার প্রয়োজন রয়েছে, আর আমিও হোয়াটসঅ্যাপের পক্ষেই, কারণ আমার আপনার মধ্যে কি চ্যাট হচ্ছে, কি কথাবার্তা বলছি সেটা জানার অধিকার কারোর থাকতে পারে না। তবে হ্যাঁ, আপনার এখনই অধিকার রয়েছে লাইক বাটনটা প্রেস করার, কারণ এই ধরনের আপডেট নিউজ আমি লিখে দিতে পারি, কেউ দিতে পারবে না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন। তাহলে চলুন পরের খবরগুলো দেখে নিই। তবে এত কিছুর পর একটা ভালো খবর দিয়ে দিই। গুগল তার সমস্ত পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসে জেমিনাই এআই ফিচারকে ইন্ট্রোডিউস করে দিয়েছে। অর্থাৎ আপনি এআই ফিচার এখন বিভিন্ন যে অ্যান্ড্রয়েডের পুরনো ডিভাইসগুলো রয়েছে সেখানে ইউজ করতে পারেন, এবং বেশ কিছু ভালো ভালো ফিচার্সও কিন্তু সেখানে রয়েছে। আমি ভাবছি এই ফিচারগুলো নিয়ে আস্তে আস্তে ছোট ছোট শর্টস তৈরি করব। কি শর্টস চাই না একটা ডেডিকেটেড ভিডিও চাই? কমেন্ট বক্সে লিখে জানান। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌড়াতে এক ধরনের জব একেবারে বিলুপ্ত হতে চলেছে, আর সেটা হচ্ছে টেলিকলার বা টেলিমার্কেটিং। দেখা যাচ্ছে টেলিমার্কেটিংয়ে একজন মানুষ তার কাস্টমারদের সাথে যেভাবে কথা বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও পোলাইটভাবে আরও এফিসিয়েন্সির সাথে সেই উত্তরগুলো দিতে পারছে, এমনকি সঠিক উত্তর সঠিক সময়ের মধ্যে দিতে পারছে, অর্থাৎ সময় নষ্টও করছে না। তো সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেলিকলারদের চাকরি কিন্তু এবার খাবে 2025-26 সাল নাগাদ। আর বলা হচ্ছে রিসার্চে 2027 সালের পরে আর টেলিকলার বা টেলিমার্কেটিং কোনো এজেন্সি কিন্তু নাও থাকতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌড়াতে। রিয়েলমির পক্ষ থেকে আবার একটা বাজেট 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, এবং দাম শুরু হচ্ছে 10,499 রুপি। এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট। হ্যাঁ, অবভিয়াসলি একটা 5G ডিভাইস। তবে রিয়েলমি এত স্মার্টফোন লঞ্চ করছে না, স্মার্টফোন লঞ্চের যে উত্তেজনা সেটাই নষ্ট করে দিচ্ছে আমার মনে হয়। OnePlus 12 এর পর এবার OnePlus 13 লঞ্চের সময় কিন্তু এগিয়ে আসছে। OnePlus 13 লঞ্চ ইভেন্টের সঙ্গে সঙ্গে OnePlus 13R ফোনটাও কিন্তু লঞ্চ হবে। যাই হোক, OnePlus 13 ফোনটাতে 2K AMOLED ডিসপ্লে, কার্ভ থাকবে অবভিয়াসলি, এছাড়াও সেখানে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স থাকবে বলা হচ্ছে। এছাড়াও OnePlus 13R যে স্মার্টফোনটা সেখানেও আমরা পেরিস্কোপিক জুম লেন্স অথবা টেলিফটো সেন্সর পাবো, এবং সেটাও 64 মেগাপিক্সেল হবে। অর্থাৎ আমরা OnePlus 12R-কে কিন্তু বেশ ভালো কম্পিট করতে দেখেছি মার্কেটে। 40,000 রুপির প্রাইস সেগমেন্টে বেশ ভালো ফোন ছিল। তো 13R জন্য আপনারা ওয়েট করতে পারেন। বলা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু গ্লোবাল মার্কেটে আসবে, আর মোটামুটি জুন জুলাই মাস নাগাদ আমাদের দেশেও চলে আসবে। তবে 2 মে ভিভোর তরফ থেকে ভিভো V30e ফোনটা কিন্তু লঞ্চ করতে চলেছে। অলরেডি ভিভো V30 Pro ফোনটার আমরা রিভিউ করেছি, A55 এর সঙ্গে কম্প্যারিজন করেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। ভিভো V30e এই স্মার্টফোনটা তো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হচ্ছে, এর সঙ্গে সঙ্গে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনটা কেমন দেখতে হবে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। লুকসটা যথেষ্ট দেখতে ভালো, আর এখানে 50 মেগাপিক্সেলের সনির সেন্সর থাকছে, 5500 mAh ব্যাটারি থাকছে, এবং সব থেকে স্লিম একটা স্মার্টফোন হবে। আর ভিভো স্মার্টফোন যথারীতি স্লিম হয়, এটা নিয়ে নতুন করে কিছু বলা নেই। তবে ভিভো দাম কত রাখে? 30,000 রুপির আশেপাশে দাম রাখার সম্ভাবনা রয়েছে। আশা জাগিয়েও একেবারে হতাশ করলো নোকিয়া 3 HMD গ্লোবাল। যাই হোক, HMD গ্লোবালের নামে যে ফোনগুলো লঞ্চ হওয়ার কথা ছিল অবশেষে সেটা গ্লোবালি লঞ্চ হয়ে গেছে। 3টে স্মার্টফোন লঞ্চ হয়েছে, HMD Pulse, HMD Pulse Plus, HMD Pulse Pro। স্পেসিফিকেশন নিয়ে বেশি ঘাটাচ্ছি না, স্পেসিফিকেশন একদম বাজেট ক্যাটাগরি। তবে যে দামটা রাখা হয়েছে সেই দামটা আবারও আমার কাছে ওভার প্রাইস লাগছে। একটা HD প্লাস ডিসপ্লে দিয়ে 13,000 রুপিতে এই স্মার্টফোন আজকের দিনে কেউ নেবে না। আর এখানে যে 15,000 সব থেকে দাম বেশি, সেই ফোনটা 5G চিপসেট নেই, 4G চিপসেট দিয়ে
এইচএমডিকে অবশ্যই নাথিংকে কপি করা উচিত, তাহলেই এইচএমডি সাকসেস পেয়ে যাবে। কেন এই কথা বলছি? কারণ নাথিংয়ের তরফ থেকে একদম কম বাজেটে একটা স্মার্টফোন আসতে চলেছে, তবে সেটা একদম নাথিংয়ের তরফ থেকে নয়, নাথিংয়ের যে সাব ব্র্যান্ড সিএমএফ, সেই সিএমএফ এর তরফ থেকে একটা স্মার্টফোন আসতে চলেছে যেটার দাম 15 থেকে 20,000 রুপির মধ্যে হবে। আর সেই স্মার্টফোনটার ফার্স্ট লুক সামনে চলে এসছে, আর এটা এক্সক্লুসিভ ফার্স্ট লুক। এখানে দেখুন ফোনটা একেবারে মিনিমালিস্টিক দেখতে লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে আমার কাছে। এর সঙ্গে সঙ্গে উপরের যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে সেটা, হ্যাঁ মানছি ড্রপ নচ ডিসপ্লে, তবে শেয়ার বেজেল এবং চিন প্রায় নেই বললেই চলে। বাজেট ক্যাটাগরিতে যদি এই ধরনের রিফ্রেশিং লুক সমেত একটা স্মার্টফোন লঞ্চ করে না, একদম হিরিক পড়ে যাবে, এটুকু বলতে পারি। আর বিভিন্ন ডিফারেন্ট কালারে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে। এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে, মিডিয়াটেকের Dimensity 7200 চিপসেট থাকতে পারে, আর যে ডিসপ্লেটা থাকবে সেটা নাকি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। হ্যাঁ মেনে নিচ্ছি এখানে ড্রপ নচ ডিসপ্লে রয়েছে, তবুও যদি এই স্পেসিফিকেশনে ফোনটা আসে আর এই ডিজাইন দিয়ে আসে, কারণ অ্যাপেলের ডিজাইনে আমরা যেমন মিনিমালিস্টিক একটা ভাব দেখি, নাথিংও কিন্তু সেটা করার চেষ্টা করছে। আর এখানে কোনো রকম গ্লিপ লাইট নেই, দেখেই বোঝা যাচ্ছে সিঙ্গেল ক্যামেরা। তাহলে সব শেষে এবার একটা স্যামসাংয়ের দুর্দান্ত খবর দিয়ে দিই। অবশেষে ফ্লিপ 6 এবং ফোল্ড 6 এর লঞ্চের টাইম সামনে চলে এসছে। 10ই জুলাই বলা হচ্ছে ফ্লিপ এবং ফোল্ড 6 এর সঙ্গে সঙ্গে স্যামসাংয়ের ওয়াচ 7, বাডস 3 এবং বাডস 3 প্রো লঞ্চ হবে। যতই মজা করি না কেন, এখনো পর্যন্ত ফোল্ডিং জগতে সমস্ত মার্কেটকে কিন্তু ডোমিনেট করছে স্যামসাং, এটা মানতেই হবে। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, লাইক করা না হয়ে থাকলে 1,500 লাইক করা সম্পূর্ণ টার্গেট আপনার উপর চাপিয়ে দিই। দেখা হবে আগামী পর্বে।